আজকে বানাবো রাধাবল্লভী। তার জন্য বিউলির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে মিক্সির মধ্যে ডালটা বেটে নেব। জল দেব না, একটু শক্ত করেই বেটে নিলাম। এখানে ফ্রাই প্যানে 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি ভেজে নিলাম। এটাকে গুঁড়ো করে নেব। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরে আর মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে 1/2 কেজি ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে ময়াম দিয়ে নেব। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ চিনি দিলাম, 1 চামচ লবণ, ভাজা মশলা 2 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আর 1 চামচ মতো ডাল বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এবারে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। থেকে একটু সাদা তেল দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার মতো। এদিকে ডাল বাটাটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মেখে রাখবো। ফ্রাই প্যানে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ডাল বাটাটাকেও দিয়ে দিলাম। ভালো করে একটা পুর তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ দিলাম আর মৌরি আর জিরের গুঁড়োটাকেও দিয়ে দিলাম। এবারে এই ডোটা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করেই কেটে নেব, ভিতরে পুর ঢুকবে তো। লেচি কাটা হয়ে গেছে, এবারে গোল গোল করে শেপ দিয়ে নেব। পুরটাকেও জয়টা গুটি হয়েছে সেইভাবে পুরটাকেও আমি গোল গোল করে গুটি করে নিলাম। এইভাবে গুটির মাঝখানে ফাঁকা করে পুর ঢুকিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আবার গোল গোল করে শেপ দিয়ে নিলাম। এক এক করে আমি সবগুলোই তৈরি করে নিলাম। সব তৈরি করে নিয়েছি, এবারে বেলে নেব। অল্প করে তেল দেব আর আস্তে আস্তে বেলে নেব। ভিতরে পুর আছে যাতে বেরিয়ে না যায়। একটু মোটা মোটা করেই বেলতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। সবগুলো এভাবে বেলে নিলাম। বেলা হয়ে গেছে, এবারে ভাজবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে ভেজে নেব। দেখেছো কি সুন্দর ফুলেছে। প্রত্যেকটা রাধাবল্লভী খুব সুন্দর ফুলেছে, সাথে আছে ডিম কষা, এক্কেবারে জমে যাবে। রাধে রাধে।